প্রশ্ন করতে লোকটা। হ্যাঁ দিদি, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে বহুদিন বুমতল যাবতীয় হালকা একটু বলতো। এই ব্যাস, আর না। কমিটিটা গঠন করা হয়েছে, সেটা একটা ইলিগাল কমিটি, ঠিক আছে। সেটাতে আমি বক্তব্য রাখতে এই কারণে গিয়েছিলাম যে যে মানুষগুলো কাজের মানুষ তাদেরকে নিয়ে একটা কমিটি করা হোক। কারণ আমি যদি লিগ্যালিটির দিক থেকে যেতে চাই, কাউন্সিলররা পল্লী কমিটিতে হস্তক্ষেপ করতে পারে, কিন্তু আমার পল্লীর বাসিন্দাদের সুবিধার্থে আমি পল্লীর ব্যাপারে নিশ্চয়ই কথা বলতে পারি, সেই অধিকার আমার আছে। সেই জন্য আমি চেয়েছিলাম যারাই থাকুক না কেন আমার তা নিয়ে কোনো বক্তব্য নেই, তো তাদের সঙ্গে যেন আমার লিগ্যাসিটা প্রপার থাকে। তো সেটা প্রথম দিন থেকেই ভীষণই ল্যাক করছিল। আমি কোনো রকমের কোঅপারেশন চাইলে ওদের তরফ থেকে কোনো রকমের কোনো রকমের কোঅপারেশন আমি পাচ্ছিলাম না। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে দিনের পর দিন যখন বলা হয়েছে যে পল্লী কমিটির আন্ডারে বা পল্লী কমিটি সংক্রান্ত এই বিশেষ করে এই পল্লীটায়, যে পল্লীতে যে কি জায়গা জমি আছে, কি পুকুর আছে যেগুলো সরকারের মানে একদম গভর্নমেন্ট প্রপার্টি, সেইগুলোর একটা হিসেব দেওয়া হোক যাতে সেগুলো পর্যাপ্তভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। যদি সেটা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে তাহলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। সেরকম কোনো কিছুই ওরা দেয়নি। উল্টে এই কিছু মানুষের নামে ওখানে যারা এই পল্লী কমিটির দখল করে বসে আছেন তাদের নামে ইট চুরির অভিযোগ এসছে। সেটা আমি যখন প্রতিবাদ করতে গেছি আমাকে তখন হ্যারাসিত হয়েছে। এরকম বিভিন্ন কারণে এই পল্লীরই একটা অনুষ্ঠানে জগদ্ধাত্রী পুজোর সময় একটি ডান্সের টিম আসে, তারা ডান্স ট্রুপ আসে তারা নাচ করতে, তাদেরকে তারা আধ ঘন্টা দেরি করে আসার জন্য তাদের 15 জনের টিম, 15 জন মেয়ের একটা টিম, তার সঙ্গে 2-4 জন ছেলেরা ছিল। প্রত্যেক মানে মেয়েদেরকেও চেষ্টা করা হয় মারার জন্য, ছেলেদেরকে তো প্রায় ধাক্কা মেরে ফেলে তাদের বুকের ওপরে উঠে মারা হয়। এরকম বিভিন্ন রকমের অভিযোগ তাদের উপরে ছিল। যে এই অভিযোগগুলো যদি একটা কমিটি বাদ দিন একটা মানুষের ওপরেও থাকে, একটা পল্লী একটা এলাকার কাউন্সিলর হিসেবে আমার দায়িত্ব সেখানে গিয়ে সেটা দেখা। তো সেই জিনিসগুলো সবসময় ওরা ওভারলুক করে গেছে, ওরা কোনোভাবেই এগুলোর কোঅপারেট করার চেষ্টা করেনি। লাস্টে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো ভালোভাবে দেখতে বললেন, তখন আর একটু জোর পেলাম এবং গেলাম সমস্ত পল্লীতেই। আমি জানতে চেয়েছি তারা প্রত্যেকটা পল্লী, আমার তো টোটাল 6টা বুথ, 5টা পল্লী নিয়ে একটা ওয়ার্ড, 4টে পল্লী যথেষ্টভাবে কোঅপারেট করেছে। তারা তাদের মতো করে তাদের হিসেব নিকে সমস্ত কিছু এভরিথিং মানে দে অল আর নিট অ্যান্ড ক্লিন সমস্তটা মানে কোঅপারেট করার পরে যখন আলটিমেটলি এটাতে এসে পৌঁছই, তারা প্রেসিডেন্ট যে ছিল লালমোহন সাহা, অমিত কুমার সাহা, উনি চিঠিটাও অ্যাকসেপ্ট করেননি। উল্টে ওখানকার যে সেক্রেটারি, যে 2 জন জয়েন্ট সেক্রেটারি, তারা সম্পর্কে এদের কাকাতো ভাই হয় দুজনেই। তো এরা দুজনে কোনোভাবে চিঠিটা নেয়নি, উল্টে বলেছে কোনো পল্লী কমিটি ভাঙা হবে না। প্রথম কথা আমি বলে দিই, আমি কোনো পল্লী কমিটি ভাঙা নিয়ে মিটিংই ডাকিনি, ফলে পল্লী কমিটি ভাঙার প্রশ্ন আসছেই না এখানে। আর পল্লী কমিটি দখলেরও কোনো প্রশ্ন এখানে আসছে না, কারণ পল্লী কমিটিটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য ছিল এলাকার মানুষ যাদের সঙ্গে কমফোর্টেবল, এলাকার মানুষের যদি ক্ষতি হয়, এই যে বিষয়গুলো যে ইট চুরি হচ্ছে, মানুষের উপরে অবহেলা করা হচ্ছে অকারণে, এরকম অভিযোগ আমার কাছে এসছে যেটার কোনো লিখিত নেই, ফলে আমি একদম কনফার্ম হয়ে বলতে পারবো না। তবে এরকম অভিযোগ আমার কাছে এসছে যে এই মানুষগুলো চেষ্টা করছে যেগুলো অনামী জমি সেইগুলোকে যাতে দখল করে নেওয়া যায়। তো এইগুলোর জন্যেই আমি মিটিংটা ডেকেছিলাম এলাকা বাসিন্দাদের নিয়ে এবং এই কমিটিতে যারা রয়েছে তাদের প্রত্যেককে নিয়ে। আমি কিন্তু কাউকে বাদ দিয়ে মিটিং ডাকিনি, যেহেতু পল্লীর মিটিং তাই দলমত নির্বিশেষে, তাই আমি একটা পার্টি অফিসে সেই মিটিংটা ডাকতে পারি না, এটা লিগালি হয় না। সেই কারণে পল্লীর বাসিন্দাদের যেটা কমফোর্টেবল জোন সেখানেই মিটিংটা ডাকা হয়েছিল। অনেক মানুষ 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করেছিল, তারা চাবি দেয়নি। তারা এই মিথ্যে কথা বলেছে যে তাদের সঙ্গে নাকি এমএলএর কথা হয়েছে। এমএলএ আমাকে পরিষ্কার জানিয়েছে না, তাদের সঙ্গে কোনো এমএলএর কথা হয়নি, ফলে একটা মিথ্যে কথা, তার নামে মিথ্যে রটনা রটানো হয়েছে। এরকম বিভিন্ন রকমের কথাবার্তা। তারপরে তাকে যখন ফাইনালি বলা হয় যে তুমি চাবিটা পাঠাও, সবাই মিলে বসে মিটিংটা করবো, তারা চাবিটা দিতে অস্বীকার করে, চাবি আটকে রাখে। পল্লী কমিটির ঘরটা তো গভর্নমেন্ট প্রপার্টির আন্ডারে পড়ে, সেই চাবিটা লিগালি মানে ইললিগালি কেউ এভাবে আটকে রাখতে পারে না। সেখানে পল্লীর অনেক মানুষ উপস্থিত ছিল। আফটার দ্যাট যেটা হয়, তারপরে আমার একটা অন্য কাজ ছিল, আমি বেরিয়ে যাই। আমি ফেরার পথে যখন ওই রাস্তা দিয়ে অন্য একটা কাজে যাই, তখন দেখি ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ছোটবাবু বলে যে ভদ্রলোক, তাকে আমি বাইরে ডেকে জিজ্ঞাসা করি তুমি চাবিটা দিলে না কেন। এবং আমি যে কথাগুলো এখানে বলছি এর প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে, আমি প্রত্যেকটার প্রমাণ দিতে রাজি এবং প্রত্যেকটার প্রমাণ এই মুহূর্তেই আমার কাছে আছে।
সে আমাকে রীতিমতো বলে যে তোমাকে আমরা মানি না, তোমাকে আমরা চিনি না, তুই তাকারি করে অকথ্য ভাষায় গালিগালাজ। এবং প্রথমে গালিগালাজটা করেনি, প্রথমে বলেছে আমরা কোনো চাবি দিতে রাজি নই, আমরা চাবি দিয়ে আসবো বিধায়কের কাছে, আর পল্লী কমিটি জেনারেল মিটিংটাকে ডাকা হবে। আমি সেটাই তো নিয়ম, জেনারেল মিটিংটাকে ডাকো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সবাইকে নিয়ে যে মিটিংটা সেটা তো করা হোক না, কোনো মিটিং হবে না। তখন আমি বলি যে তাহলে চাবিটা কিছু মানুষের হাতে হ্যান্ড ওভার করো যারা তোমাদের পল্লীর লোক। না, তোমাকে দেবে না। আমি তখন বলে, আমি ভিডিও করে নিচ্ছি, তুমি চাবি দেবে না তো, তুমি চাবি দেবে না তো? তখন বলে যে না, চাবি দেওয়া হবে না। কে তুমি? আমাকে বলা হয় হু আর ইউ, ঠিক আছে? এবং তারা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিলেন, তারা যথেষ্টভাবেই ড্রিঙ্ক করেছিলেন। এবং সব থেকে বড় কথা যেটা, আমার পায়ের ওপর পা চাপা দিয়ে অন্য আরেকজনকে মারতে গেছে। আমাকেও মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা পেরে ওঠেনি, কারণ ওখানকার আরো যারা মহিলারা তারা চলে এসেছিল, এবং যাদের জন্যে আমার গায়ে ওরা হাত তুলতে পারেনি। কিন্তু ওরা যদি আরেকটু বিষয়টা বাড়াবাড়ি হতো তাহলে হয়তো সেটাও করতো। এখন ওরা হয়তো ক্লেম করতেই পারে যে আমি কোনোভাবে পল্লী কমিটি দখল করতে যাচ্ছি। আমার কোনো ইন্টেনশন নেই পল্লী কমিটি দখল করা, কারণ যেই ছেলেটি আমার সঙ্গে ঝামেলা করতে এসেছিল, আমার কাছে সেটার ভিডিও আছে। না না না, ওর ভাই, বড় ভাই, ছোট বাবু, ওর ছোট ভাই, সরি। এবং তারপরে যেটা হয় যে আমার কেন ইন্টেনশন নেই, কারণ বাকি পল্লীগুলোতে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে তাদের পল্লী কমিটি, আমি শক্তিপল্লীর কথাই যদি বলি, 2 বছর আগে সেটা গঠন হয়েছিল, ঠিক আছে? তারা কিন্তু কেউ বলবেও না যে আমি একদিন গিয়ে ইন্টারফেয়ার করে জিজ্ঞাসা পর্যন্ত করেছি যে তাদের পল্লী কমিটিতে কি কাজ হচ্ছে, যদি তারা আমাকে না ডাকে কোনো প্রবলেমের জন্য বা কোনো সলিউশনের জন্য। তাহলে আমার সেই ইন্টেনশনটা নেই। আর কেউ যদি আমাকে এটা দেখিয়ে দেয় যে আমি কোনো পল্লী কমিটি থেকে 1 টাকা খেয়েছি, আমি আজকে অন রেকর্ড প্রেসের সামনে বলে গেলাম, আমি আজকেই পদত্যাগ করব। ম্যাডাম, আপনি এই পল্লী কমিটি আমি ভালোভাবে মেনশন করে বলছি, এই যে কটা পল্লী কমিটি আছে, এই পল্লী কমিটির কাছ থেকে আমি 1 পয়সা খেয়েছি, কেউ আমাকে শুধু দেখা। ম্যাডাম, সাধারণ মানুষের উপর কি হবে যদি আপনি একজন কাউন্সিলর, আপনার সাথে এই দুর্ব্যবহার হয়, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি? এই দুর্ব্যবহারটা এই কিছু মানুষ দীর্ঘদিন যাবত করে যাচ্ছে, এবং এদের টার্গেট ছিল কোথাও গিয়ে, শ্রীতমা তো একজন অভিনেত্রী, শ্রীতমা হয়তো ওয়ার্ডে আসবে, শ্রীতমা কোনো কাজ করতে পারবে না, শ্রীতমা ভোটে জিতবে এবং সে অভিনয় নিয়েই মত্ত থাকবে। সেই আশাটা এদের কোথাও গিয়ে পূর্ণ হয়নি, এবং তারা ভেবেছিল তাদের মতো করে তারা ওয়ার্ডে রাজত্ব করবে, যা ইচ্ছে তাই করবে, আমি কিচ্ছু বলবো না, তাহলে আমি তাদের কাছে খুব ভালো থাকতাম। এই প্রতিবাদ করার ফলে আজকে আমাকে এত দিক থেকে সাফার হতে হচ্ছে। ম্যাডাম, অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল দল করেন, সেই রকমই জানা যাচ্ছে। এই বিষয়ে কি দলগতভাবে কিছু ব্যবস্থা হবে? এক সেকেন্ড, আমি একটু ইন্টারাপ্ট করছি। তারা দাবি করেন তারা তৃণমূল দল করেন, কিন্তু আমার কাছে প্রমাণ আছে তৃণমূল দল যদি আমি করি তাহলে নিশ্চয়ই লোকসভা ভোটের সময় আমি সিপিএম প্রার্থীর সঙ্গে দাঁড়াবো না, জোট করব না, তার হাতে চুমু খাবো না, এবং সেটারও প্রমাণ আমার কাছে আছে। ফলে আই হ্যাভ ভেরি মাচ ডাউট কি তারা তৃণমূল দল আদেও করেন, নাকি শুধু তৃণমূল দলটা ওপরে ওপরে দেখানোর জন্য করেন, সবটাই সুযোগ নেওয়ার জন্য। এটা কোন পল্লী কমিটিতে আপনারা নিয়ে গন্ডগোল? দেখুন, পল্লী কমিটিটা ম্যাটার করছে না, ম্যাটার করছে মানুষগুলো। না, কোন পল্লীতে? শ্রীপল্লী। কত নম্বর ওয়ার্ড ওটার মধ্যে? 28 নম্বর। আমার অবভিয়াসলি আমার ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা।